হিন্দু ধর্মে মকর সংক্রান্তি দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। জ্যোতিষ গণনা অনুসারে মকর সংক্রান্তিতেই সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নানা নামে পালিত হয় এই বিশেষ দিনটি। বেশিরভাগ বছরে এই মকর সংক্রান্তি 14 জানুয়ারি পালন করা হয়, তবে এই বছর মকর সংক্রান্তি পড়েছে 15 জানুয়ারি। যেহেতু রাত 2:42 সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে, সেই কারণে উদয়া তিথি অনুসারে মকর সংক্রান্তি পালিত হবে 15 জানুয়ারি 2024। মকর সংক্রান্তির সঙ্গে খড় মাসের অবসান ঘটবে এবং সূর্য দক্ষিণায়ন ছেড়ে উত্তরায়ণে যাত্রা শুরু করবে। মকর সংক্রান্তি 2024-এ এই দেশে শুভ প্রভাব। মকর সংক্রান্তিতে সূর্যদেব আরাধনা করা, গঙ্গা স্নান করা, মন্দির গিয়ে দেব দর্শন করা এবং দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এই বছর মকর সংক্রান্তিতে সূর্যদেবের বাহন হবে ঘোড়া এবং সিংহী। জ্যোতিষ গণনা অনুসারে দুই বাহনের শুভ প্রভাব আমাদের দেশের উপর পড়তে চলেছে। মকর সংক্রান্তি থেকে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান আরও মজবুত হতে চলেছে। অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হবে। শিক্ষিত এবং উচ্চ সম্প্রদায়ের মানুষদের জন্য মকর সংক্রান্তি থেকে ভালো সময় পড়তে চলেছে, তবে কোনো কারণে এই সময় সাধারণ মানুষের মনে ভয় বৃদ্ধি পাবে। বাজারে খাদ্যশস্যের যোগান বাড়বে এবং এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এই সময়। মকর সংক্রান্তির মাহাত্ম্য। মকর সংক্রান্তির দিনটি কোথাও পৌষ সংক্রান্তি, কোথাও পৌষ পার্বণ, কোথাও পোঙ্গল, আবার কোথাও তিল সংক্রান্তি নামে পরিচিত। মহাভারতে ভীষ্ম প্রাণ ত্যাগ করার জন্য ষড়সজ্জায় শুয়ে মকর সংক্রান্তি পর্যন্ত অপেক্ষা করছিলেন, কারণ এই দিন থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ। উত্তরায়ণে মৃত্যু হলে মুক্তি লাভ হয় বলে মনে করা হয়। প্রয়াগে এই দিন থেকে শুরু হয় কল্পবাস। দেবী গায়ত্রীর আরাধনা করার জন্য এটি সবথেকে উপযুক্ত দিন বলে মনে করা হয়। পৌষ মাসে পালিত হয় মকর সংক্রান্তি। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ পুষ্য নক্ষত্রে অবস্থান করে, এই কারণে এই মাসকে পৌষ মাস বলা হয়। এ সময় সূর্যদেবের আরাধনা করলে বিশেষ শুভ ফল লাভ করা যায়। এর ফলে আমাদের আয়ু বৃদ্ধি পায়, মনের জোর বাড়ে এবং স্বাস্থ্য ভালো থাকে। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। জ্যোতিষ গণনা অনুসারে মকর সংক্রান্তিতেই সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নানা নামে পালিত হয় এই বিশেষ দিনটি। বেশিরভাগ বছরে এই মকর সংক্রান্তি 14 জানুয়ারি পালন করা হয়, তবে এই বছর মকর সংক্রান্তি পড়েছে 15 জানুয়ারি। যেহেতু রাত 2:42 সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে, সেই কারণে উদয়া তিথি অনুসারে মকর সংক্রান্তি পালিত হবে 15 জানুয়ারি 2024।